আসসালামু আলাইকুম। শীত হচ্ছে আমার প্রিয় একটি সিজন। শীত আসলেই মনে পড়ে যায় খেজুরের রস খাওয়ার। কিন্তু যেহেতু আমাদের এই দিকে খেজুরের গাছের অনেক সংকট, এর জন্য গত বছরও রস খেতে পারি নাই। এই আফসোসের মধ্যে ছিলাম। এর মধ্যেই শামীম ভাই নিয়ে আসলো রস খেতে তাদের নিজেদের গাছে। শামীম ভাই একটা হাই দেন। হবে হবে। সাথে আছে জিমহা। জিমহা একটা হাই দে। আচ্ছা, তোর রস খেতে এসে অনুভূতি কেমন? আমি গ্রামের ছেলে, তবে আমার গ্রামে তেমন বেশি একটা থাকা হয় নাই, যার কারণে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমার নেওয়া হয় নাই। এই কারণে আমি খুব বেশি এক্সাইটেড আজকে রস খাওয়ার জন্য। হ্যাঁ, চল যাই। সো চলুন আমরা এখন স্পটে যাই এবং রস খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। একদম গাছের ফ্রেশ রস ঢালা হচ্ছে গ্লাসে। টেস্ট করবে জিমা। দেখো দেখে খাও। হ্যাঁ জিমা, ফার্স্ট চুমুকে কেমন হয় বল। অনেক বেশি মিষ্টি। মাশাআল্লাহ। এই হচ্ছে রস, দেখি কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পুরো অমৃত অমৃত। সেই সেই খুব ভালোভাবে প্রোটেকশন দেয়া, যাতে কোনো ভাইরাসের দ্বারা এফেক্টেড হওয়ার কোনো চান্স নেই। ভাইয়ের নাম জানি কি? শামসু মাঝি। শামসু মামা মাঝি ভাই আমগো। ও, আমাদেরকে রস নামিয়ে খাওয়াচ্ছে শামচু ভাই। শামসু ভাই আমগো দুলা ভাই। ও, দুলা ভাই। আমার দুলা ভাই কিন্তু। বাহ, তার মানে আপনি আর শালা। হ্যাঁ। এটা তো ভালোই ছিল। কেমন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইটা যেটা মাত্র টানলাম না, সেটা দিয়ে ওটা খালি আছিল ওই বিয়াটা। এটা পুরো ভরে আছে, ভরার পরে এখন দিয়ে আর কি করবো। পরে হলো তোমার আবার তোমাকে দুটো ডাইকে এনে খাওয়াইলাম। ও, তারপরে একটু রয়ে গেছিল। 2-3টার মধ্যে মোটামুটি ভালোই আইসে। সাপ আছে নি আল্লাহ জানে। না, শীতকালের দিন স্বাভাবিক করতে হবে। এখন শামীম ভাই টেস্ট করে দেখছে। হ্যাঁ, বিসমিল্লাহ, শুরু করেন ভাই। কেমন ভাই টেস্ট? অস্থির। মাশাআল্লাহ। এই রসের মতো টেস্ট মনে হয় কোনো পানীয়তে নাই না? এই গাছের রসটা ভাই বেশি মিষ্টি অন্যগুলো তুলনায়। আমি আগেরটা খাইলাম, এটা শামীম ভাই সেকেন্ড টেস্ট। এটা পুরো করা মিষ্টি। এটাতে একটু দেন, ওরা খাক। আপনি বড়টা তো বলেন। ধরো চম্পট মেরে দিতে অর্ধেক খাইবা, আমি যাই, আর অর্ধেক তোমরা আমারে থাকো। দিবা। অর্ধেক খেমো। হ্যাঁ, গ্যালন কেমন দিছো? একটা দিছি তো। সেকেন্ড গ্লাস। বিসমিল্লাহ। আগের তুলনায় অনেক বেশি মিষ্টি। বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা এখন একটি গ্যালন ভরছি। হ্যাঁ, আখা এই জন্য সেই কাতলা যদি না হইতো না, আরো পর হইতো। আরো মিষ্টি বেশি হইতো। দুদিন কাতলা করছে না, ঠান্ডা যত বেশি মিষ্টি তত বেশি নাকি? এই যে এই আরো নিচে দিয়ে চাপ দেন। আমি যদি বোনাস শামীম ভাই যা খাওয়াইলেন ভাই, আর যে টেস্ট, এর জীবনও বলতে পারবো না। আপনারা আসলে ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না ভাই। তো খুব প্যারা দিয়ে আনা লাগছে ভাই, আসলে কি করবো, মানে কি লিখে পেলা দিয়েছেন জানি আসার জন্য। ও না, আসলে স্লো লড়তেই পারো না। আমি না, আমার মানে একটু ব্যস্ত ছিলাম, জানেন তো। কি ব্যস্ত, ব্যাপার না, ভালো লাগছে তো না? একবারে। যাক, ঠিক আছে। আর দোয়া করো আবার ভবিষ্যতে আরো যেন খাইতে পারে, আরো খাবো ইনশাআল্লাহ। মাত্র তো শুরু। আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি তাহলে চলো, বাসায় সবাই বসে আছে, বাসায় সবাই নিছি।
আচ্ছা বাসার জন্য কি নিচ্ছি একটু দেখাই দিব। হ্যাঁ দেখাই দিতে পারো। এই যে রসের যে কালার, হ্যাঁ এ হচ্ছে রস, একদম খাঁটি রস ভাই। অনেক ওয়েট মনে হয়, 5 কেজি বেশি ওয়েট মনে হয় না? 5 লিটার তুমি মানে- অনেকক্ষণ ধরে রাখছো তো এই জন্য। ঠিক কি আছে হইছে? ওকে, আরো আছে আমাদের, হবে ইনশাআল্লাহ। কেমন লাগলো? না, আমি তো এর আগে রাজশাহীতেও একবার রস খাইতে গেছিলাম, তবে এই জায়গার রসটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। বিশেষ করে শামীম ভাইয়ের আমি ধন্যবাদ দিতে চাই যে ভাই এইভাবে হঠাৎ করে রস খাওয়াইতে নিয়ে আসছে, এর কারণে আমরা রস খাইতে পারছি এলাকায় বৈশা, এটা আমাদের কাছে আনন্দদায়ক। আমি চাই যে ভাই বারবার এই ধরনের ইয়া করুক এবং আমাদেরকে রস খাইতে নিয়ে আসুক বারবার। আমিন আমিন আমিন। আমিন। মানে কি? যাক ভাই,